শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। জিকির হবে কার? একবার না বারবার, মিনিট মিনিট না সেকেন্ড সেকেন্ড। মুখের জিকির করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, আল্লাহর নাম নিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। এই চোখ কে দিয়েছেন? চোখটা শুকনা না ভেজা? আসতে কয়, চোখটা শুকনা না ভেজা? চোখের কপালটা ভেজা না শুকনা? শুকনা। চোখের পাপড়ির নিচে শুকনা ভেজা? শুকনা। তাহলে চোখের ভিতরটা কে করে দিয়েছেন? আপনি পানি ঢালেন? কে পানি ঢালে? কোথায়? কোন দিক দিয়ে? কি কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তা তো করি না আমরা। চোখের নিচে আল্লাহ রাব্বুল আলামিন, পেছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন দিয়েছেন। সেই মেশিন অটোমেশন কাজ করে যাচ্ছে। প্রতি মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক পড়ে ধুলাবালিগুলো বের করে দেওয়ার জন্য। আর ভিতর থেকে মেশিনটা অটোমেটিক সেট আছে, সেখান থেকে লবণ পানি চলে আসে, মিঠা পানি নয়। মিঠা পানি আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ ভালো হবে না, চোখ লাল হয়ে যাবে, ভাইরাস হবে, জীবাণু অ্যাটাক করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পানি বের করে বলছেন, বান্দা তোর চোখকে ভাইরাস মুক্ত করে দেই। সুবহানাল্লাহ বলা যাবে না? এই চোখের মধ্যে কত ফাংশন! চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিলেন। এরপরে আপনি চলে যান কানের কাছে। কানের ময়লা আছে না নাই? কানের ময়লাগুলোকে এলাকায় কি বলে? গরু খায়? কোন খোল না কি খোল? কানের কানের খোল, কানের ময়লা। এই ময়লা কিন্তু সাফ করা উচিত নয়। ডাক্তার ছাড়া কখনো এটাকে বেশি হাতাহাতি দেওয়া ঠিক না। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা মেডিসিন করে রেখে দিয়েছেন কানের ভিতরে। গোসল করার সময় একটু পানি ঢুকলে কাদা কাদা হয়ে যায়, কিন্তু এটার কিন্তু একটা স্বাদ আছে। সেই স্বাদটা হলো তিক্ততা, তিতা তিতা ভাব। চোখেরটা হলো লবণ, কানেরটা হলো তিক্ত। আবার মুখের দিকে চলে যান, সব কিন্তু এই কান এই চোখ। এখন আপনি চলে যান হলো মুখের দিকে। মুখের যে জিহ্বা আছে, জিহ্বার চতুর্পাশে পানি আছে না নাই? এই জিহ্বাটা শুকনা না ভেজা? জোয়ান না ভাটা? জোরে কর না, জোয়ান না ভাটা? তেঁতুল ঝুলায় রাখলে কি হয়? তেঁতুল কই? সেইটি তো জিহ্বার থেকে বাড়ি বের হয়েছে। কি ভাটা না জোয়ার? জোয়ার। তাহলে জিহ্বার চতুর্দিকে জোয়ার। এই জোয়ারের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন টক বানান নাই, ঝাল বানান নাই, মিষ্টিও বানান নাই। আল্লাহ পাক এটাকে নিউট্রাল রেখেছেন, কারণ এটা হলো মেশিন। আপনি বসেন, আপনি বসেন, সমস্যা নেই, চেয়ার আরেকটা দেওয়া হবে। আপনি ঘাটাত কইছেন, বসেন। মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে চোখ, কান আর মুখ এটা কি দূরে না কাছাকাছি? বলেন, দূরে না কাছাকাছি? চোখ তার সাথেই কান, আবার তার সাথে মুখ, তার সাথে গলা। চোখ, কান, নাক, গলা, পদ্মা মেঘনা যমুনা যত বড়, তার চাইতে 1000 গুণে বড় এই তিনটা অঙ্গ। যেরকম সুবহানাল্লাহ। শুধু ইএনটি ডাক্তারের কাছে কি বসেন, দেখবেন যে হ্যাঁ কি কাহিনী এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জোয়ারের মতো করে পানি বের হচ্ছে। আমি কথা বলছি, আল্লাহ পাক সাপ্লাই দিচ্ছেন যে বান্দা আব্দুল আল আমিন তুই কথা কর, আমি সব পানিগুলো বের করে দিচ্ছি, তুই আওয়াজ কর। সুবহানাল্লাহ বলবেন না? সাহায্য করছেন কে? কে সাহায্য করছেন? আল্লাহ। মাঝে মাঝে জ্বর আসলে জিহ্বায় পানি থাকে না, তখন সব খাবার কি লাগে? খাওয়া যায় না। কি খাওয়া যায় না? আর কি সুন্দর করে আল্লাহ পাক রসালো করে দিয়েছেন, যা নেই। ওরে বাপরে বাপ, কেমন খাইছো ভাই? আরো লাগলে ভালো হতো, আরো যদি হতো ভালো হতো। এই রুচি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, কানের মধ্যে ময়লা, এই ময়লা সেই ময়লা নয়। কেন দিয়েছেন কানের ময়লা? এটাকে তিক্ত করে দেওয়ার কারণ হলো আপনি যখন ঘুমিয়ে পড়বেন সম্পূর্ণ আপনি সেন্সলেস, আপনার কোনো সেন্স নাই। কানের ময়লা যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো আপনার কানে, ঘুম পারবেন না, পিঁপড়া সাফ করবেন। হঠাৎ করে বেলাইনে একটা পিঁপড়া যদি ঢুকেও পড়ে, ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে যখন দেখবে এখানে তিতা খাবার থেকে লাভ নাই, ভুল লাইন, ব্যাক করবে। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাক করে চলে আসে, আরাম পায় না, কারণ ওটা কোনো লাইন নয়। চোখের জীবাণু দূর করলেন লবণ পানি দিয়া, কানের সিকিউরিটি দিলেন তিক্ত খাবার দিয়া। এরপরে জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন সজীব রাখলেন পাইনসা পানি দিয়া, যে পানির মধ্যে কোনো স্বাদ নাই। আল্লাহ পাক এটাকে সুন্দর করে লেবেল করে দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, বান্দারে তোর মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখ, সব আমার অবদান। তোর মুখ থেকে বের করবি তুই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহ।